এই হচ্ছে কিন্তু আমরা এখন পুরো পাহাড়ের দৃশ্য দেখতে পাচ্ছি। কি লাগছে, আমি পাহাড়টাকে দেখছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে ডিজি যাত্রা। দেখো এখানে লেখা আছে ডিজি যাত্রা রেজিস্ট্রেশন কাইসো। এই যেটাকে এইভাবে নিয়ে জাস্ট এর উপরে রেখে দেবো। ক্যামেরার দিকে তাকাও, অটোমেটিক খুলে যাবে। যেই খুলবে সামনেটা তুমি চলে যাবে। হ্যাঁ, চলে যাও। খুব সুন্দর সিস্টেম। তোমাদের এবার ডিজি যাত্রাটা কীভাবে করতে হবে তোমাদের একবার বলে দিই। তোমরা যখন টিকিটটা কাটছো কোনো ডকুমেন্টস কিচ্ছু চেক হলো না, তো এটা কিন্তু বেশ ভালো সুবিধার। তো এই জন্যই কিন্তু আমি এগুলো করে দিয়েছি। তো এগুলো কিন্তু নতুন নিয়ম। হাই, সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে নতুন টেস্টে। আর আজকে হচ্ছে আমি এই 2025 সালে আজকে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি? আজকে আমার ট্রেনে করে যাত্রা নয়, আজকে আমি যাচ্ছি হচ্ছে গুয়াহাটি কামাখ্যা মন্দির দর্শনে। আর সেখানে যাওয়ার জন্য আমি ঠিক করলাম যে এই সময় ফ্লাইটে করে যাই। আমি আগে একটা ফ্লাইট জার্নির ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম, তো সেখান থেকে খুব ভালো রেসপন্স এসেছিলো। তো এখন কিন্তু অনেক কিছু নিয়ম কানুন চেঞ্জ হয়েছে, অনেক নতুন নতুন নিয়মে কিন্তু তোমরা এই ফ্লাইট জার্নি করতে পারবে। অনেকেই জানে না নতুন নিয়মগুলো, আমিও সেই নিয়মগুলো মানে যেমন হচ্ছে ডিজি যাত্রা, ওয়েব চেকিং তো ছিলই, ওয়েব চেকিংটা করে নিলে ভালো। তারপরে হচ্ছে ডিজি যাত্রা, যেখানে আমাকে কোনো লাইনে দাঁড়াতে হবে না। মানে এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমি দেখাবো আজকে এই ভিডিওতে। দেখো, খুব ছোট্টর মধ্যে একটা ভিডিও ইনফরমেশান দিচ্ছি, যেটা আশা করি তোমাদের খুব হেল্প হবে। বালি স্টেশন থেকে বাইরে বেরিয়ে এখন হেঁটে চলে যাব সোজা বালি হল্টের, যেখান থেকে আমরা বাস ধরি। ওখান থেকে গিয়ে বাস ধরে সোজা চলে যাব আমরা দমদম। বালি স্টেশন থেকে নেমে একদম আমরা চলে এসেছি এই ব্রিজের ওপরে। আর সামনে থেকেই আছে হচ্ছে বাস, যে কোনো একটা বাস ধরবো দমদম যাওয়ার। আর এখন পৌঁছাবো একদম পুরো দমদম। বাসে আমরা উঠে পড়লাম। এখন আমাদেরকে একদম জিজ্ঞেস করে নিলাম যে গেট নাম্বার 2 যাবো দমদম এয়ারপোর্ট। তো একদম আমাদের বললো যে ওখানেই সামনে নামিয়ে দেবে, একটু আমাদের পায়ে হেঁটে ভেতরে যেতে হবে। 2 নম্বর গেটে নামলাম। কী কী সুবিধা আছে, কী কী অসুবিধা আছে, সমস্ত কিছু নিয়েই কিন্তু ডিসকাস করব আমি এই ভিডিওটাতে। মেন রাস্তা দিয়ে আমরা ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে এই হচ্ছে কিন্তু এয়ারপোর্টের ভেতরে এই যে রাস্তাটা, এই রাস্তাটার কাছে আমরা চলে এসেছি। এখন আমরা ক্রস করে ওপারে যাব। এই দেখা যাচ্ছে এয়ারপোর্ট। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি অনেকটাই। মেন ব্যাপারটা হচ্ছে যদি ওলা উবের করতাম তাহলে একদম ডাইরেক্ট ভেতরেই চলে যেতাম। এই যে এখানে লেখা আছে টার্মিনাল 2। ওয়েলকাম টু নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যারা যারা এক্সিট করছে এয়ারপোর্ট থেকে তারা কিন্তু যাবে নিচে, মানে কেউ যদি কাউকে পিক আপ করতে আসে সেক্ষেত্রে কিন্তু নিচে চলে যাবে। আর আমরা কিন্তু এইটা দিয়ে ওপরে চলে যাব। ওপরে হচ্ছে দেখো লেখা আছে ডিপারচার, আর এই সাইডে হচ্ছে, এই সাইডে রাস্তা দিয়ে গেলে অ্যারাইভাল যেগুলো হচ্ছে তাদের জন্য। আমরা এসে এই যে ঢুকে পড়লাম একদম এয়ারপোর্টে। এসে আমরা পৌঁছালাম এই হচ্ছে কলকাতা এয়ারপোর্ট। আজকে আমাদের এই ফ্লাইট জার্নিতে যে যে প্রসেসগুলো থাকবে সেগুলো হচ্ছে, প্রথমে আমরা গেট এন্ট্রি করছি, এটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে থাকছে আমাদের চেক ইন। চেক ইনের যে ব্যাপারটা, যেহেতু লাগেজ আছে ভাবছি আমি লাগেজটা দিয়েই দেবো। 7 কেজির নিচে আছে কিন্তু তাও দিয়ে দেবো, মানে এটার মধ্যে অনেক জিনিসপত্র আছে, নাহলে আবার খুলে খুলে চেক করাতে হবে। তারপরে হবে হচ্ছে 3 নম্বর স্টেপ আমাদের সিকিউরিটি চেক। সিকিউরিটি চেকের পরে হবে আমাদের বোর্ডিং। বোর্ডিংয়ের পরে একদম লাস্ট স্টেপ হচ্ছে আমাদের ডিবোর্ডিং আর লাগেজ কালেকশন। তো এইগুলো নিয়েই কিন্তু থাকছে পুরো তোমাদের কাছে ইনফরমেশান এই ফ্লাইট জার্নির। চলো আপাতত আমরা ভেতরে যাব। আর আরেকটা ব্যাপার হচ্ছে ডিজি যাত্রা। দেখো এখানে লেখা আছে ডিজি যাত্রা রেজিস্ট্রেশন। ডিজি যাত্রাটা তোমরা কিন্তু একদম মোবাইলেই করে আসবে। ডিজি যাত্রার যে অ্যাপ হয় সেই অ্যাপের মাধ্যমে কিন্তু তোমরা সম্পূর্ণ তোমাদের যে রেজিস্ট্রেশন, তোমাদের যে ভেরিফিকেশান সেটা যদি করে নিতে পারো তাহলে কিন্তু আর কোনো ঝামেলা থাকবে না। এগুলো কিন্তু এখন সব নতুন বিভিন্ন প্রসেস। তো এইগুলো করলে কি হবে, তোমাদের কোনো ঝামেলাই হবে না। এই যে আমরা লাইন দিয়ে এখন যে ঢুকবো সিকিউরিটি, মানে প্রথম যে আমরা ভেতরে এন্ট্রি করব সেই সময় আমাদেরকে কিন্তু কোনো রকম আইডি বা কিছু দেখাতে হবে না, আমাদের ফেস দিয়ে সমস্ত কিছু ভেরিফাই হয়ে যাবে। চলো এবার আমরা ভেতরে ঢুকবো। তো চলো, আমাদের টিকিটেই কিন্তু দিয়ে দিয়েছে যে আমরা এই গেট দিয়ে ঢুকবো, 2A 2B যে কোনো একটা গেট দিয়ে। আমাদের করা আছে হচ্ছে ডিজি যাত্রা, তো আমাদের কোনো টেনশন নেই, আমাদের লাইনে বেশি দাঁড়াতে হবে না। এই যে এখানে লেখা আছে ডিজি যাত্রা
প্যাসেঞ্জার্স এন্ট্রি। ডিজি যাত্রাটা কি আমি কিন্তু ভেতরে গিয়ে তোমাদের বলে দেবো। তো আমরা এখন এখান থেকে ঢুকবো ভেতরে। আর এই যে দেখো পুরো ডিজি যাত্রার এখানে সমস্ত কিছু দেওয়া আছে। এগুলো করলে কিন্তু, এগুলো করা থাকলে তোমাদের কোনো রকম আইডি চেক, এখানে কোনো রকম ঝামেলাই হবে না। এই যে আমার ডিজি যাত্রার এই যে অ্যাপটা আছে, এই অ্যাপটাতে আমি এই রেজিস্ট্রেশন করে রেখেছি, তাই জন্য কিন্তু আমাকে কোনো টেনশন নিতে হবে না। আমি জাস্ট এইখানে কিউআরটা স্ক্যান করবো আর ঢুকে যাবো, আমার কিন্তু কোনো ডকুমেন্ট চেক এখানে হবেই না। এই যে কিউআর কোড চলে এসছে, এখানে দিয়ে দিলাম, গ্রিন হয়ে গেল। এবার মাও ভেতরে ঢুকে যাবে। এই যে খুলে গেল, এটা কিন্তু দারুণ সিস্টেম। এবার আমাকে এখানে তাকাতে হবে। খুলে গেল সমস্ত কিছু, কিন্তু দারুণ ব্যাপার এটা। আমার আর কোনো কিছু চেকিংই হবে না এখানে। এটা কিন্তু পুরো হ্যাসেল ফ্রি চেকিং হবে, মানে তোমরা ভেতরে ঢুকে পড়লে কোনো রকম কিন্তু এক্সট্রা কোনো চেকিংই হলো না তোমাদের এখানে, মানে কোনো ডকুমেন্টস কিচ্ছু চেক হলো না। তো এটা কিন্তু বেশ ভালো সুবিধার। তো এই জন্যই কিন্তু আমি এগুলো করে দিয়েছি। তো এগুলো কিন্তু নতুন নিয়ম। আর যাদের মনে হবে ডিজি যাত্রা করা থাকবে না, তারা এই যে যেভাবে লোকে লাইন দিয়ে মানুষজন আসছে, তারা কিন্তু এইভাবেই আসবে। কিছুই না, শুধু আধার কার্ডটা বার করবে, আর তারপরে তোমরা দেখাবে, টিকিটটা দেখাবে, ওখানে একটা রেজিস্ট্রেশন করাতে হবে বাইরে, অনেক ঝামেলা। তো ওইগুলোর মধ্যে একদম গিয়ে কোনো লাভই নেই। ঢোকার সাথে সাথে তোমরা এরকম কিছু ডিসপ্লে দেখতে পারবে। এই ডিসপ্লেতে তোমরা দেখে নেবে যে তোমরা কোন ট্রাভেলারের সাথে যাচ্ছ। আমরা যেমন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, এই যে গুয়াহাটি, এখনও চেকিং লেখা আছে, মানে চেকিং এখনও কিন্তু হচ্ছে। আমাদের ঢোকার সাথে সাথেই প্রথম কাজ থাকবে এখানে এসে দেখে নেওয়া যে ফ্লাইট ডিলে, তোমাদের কাছে মেসেজ তো চলে আসবে যে ফ্লাইটের কি পজিশন, ফ্লাইট ডিলে কি না, ফ্লাইটের কি প্রবলেম না প্রবলেম, সমস্ত কিছু কিন্তু তোমরা একদম এখানেই দেখে নিতে পারবে। এই যে সমস্ত কিছু দেখো লেখা আছে যে কোন ফ্লাইটটা কি হচ্ছে, কোনোটায় চেকিং, কোনোটায় লেখা আছে ক্যান্সেল। এই দেখো কোনোটায় লেখা আছে ক্যান্সেল, আর কোনোটায় লেখা আছে ডিলেড। এই যে উপরে লেখো ডিলেড লেখা আছে, আর কোনোটায় হচ্ছে সিকিউরিটি চেক। এই সমস্ত জিনিসগুলো নিয়ে কিন্তু যাওয়া যায় না ভেতরে। তোমরা ভালো করে এসে এই ডিসপ্লেটাকে একটু ফলো করবে, মাঝখানে মাঝখানে দেখবে সমস্ত কিছু দেখাবে। এই যে আমাদের ফ্লাইট এখানে আপাতত এখনও দেয়নি, এখানে ইম্ফল ডিপার্টেড মানে ডিপার্ট হয়ে গেছে, বোর্ডিং ক্লোজ মানে আর কিন্তু বোর্ড হবে না, বোর্ডিং মানে বোর্ডিং চলছে, কোনোটায় লেখা থাকবে চেক ইন মানে সেটার চেক ইন হচ্ছে। তো এইগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে যে চেক ইন হচ্ছে, কিন্তু এগুলো দেখে নাও। এবার এখানে আসার পরে যারা যারা এই ডিজি যাত্রা করেছো তাদের তো কোনো টেনশন নেই, তাদের আর এই লাগেজ দেওয়ার জন্য যদি কাউন্টারে যেতে হয় সেটার জন্যই যাবে, আর বাকি কিন্তু কোনো কিছুর জন্য তোমাদের যেতে হবে না যদি বিলো 7 কেজি থাকে। তবে আমরা এখন যাচ্ছি হচ্ছে এখানে এসে খুঁজতে হবে তোমাদেরকে যে এয়ার ইন্ডিয়া হোক, এয়ার এশিয়া হোক, বা ইন্ডিগো হোক, অথবা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, তো যেটাই থাকুক না কেন সেটার কাউন্টারটা খুঁজে বার করতে হবে। সেখানে যাব এখন আমরা, আমি আমার এই ব্যাগটাকে দিয়ে দেবো। এইবার আমাদের ফার্স্ট স্টেপ হলো আমরা আমাদের সেকেন্ড স্টেপ চেক ইনে যাচ্ছি, যেটা হচ্ছে এখানের যে কাউন্টার আছে সেখানে গিয়ে আমরা এখন আমাদের লাগেজ হোক অথবা আমাদের যাবতীয় যা যা মনে হয় বোর্ডিং পাস নেওয়ার সেগুলো নেব। তারপরে যাব আমরা আমাদের থার্ড স্টেপ সিকিউরিটি চেক। এই যে এখানে হচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে দেখো লেখা, এখান থেকে এখন আমরা চেক ইনটা করে নেব। এই যে আমার ব্যাগটা চলে গেল, বোর্ডিং পাস দিয়ে দিল। বোর্ডিং পাস যদি তোমাদের মনে হয় ডিজি যাত্রা করা থাকবে তাহলে কোনো চিন্তা নেই, তাহলে না হলেও হয়ে যাবে। আমি তাও দেখিয়ে দিলাম তোমাদের যে কিভাবে বোর্ডিং পাসটাও নিতে হয়। এখানে কাউন্টারে আসবে, তোমরা তোমাদের যে টিকিটটা সেটা দেখাবে, শো করবে, যারা যারা থাকবে সবাই একসাথে থাকবে, তখন কিন্তু তোমরা এই বোর্ডিং পাসটা নিয়ে নিতে পারবে। আর যদি ডিজি যাত্রার জন্য তো বলেই দিলাম কোনো অসুবিধা নেই, ডিজি যাত্রার জন্য কোনো এইসব প্রসেসে যেতেই হয় না, একদম স্ক্যান তো তোমাদের কাছে থাকছেই সবসময়, স্ক্যানারটা ওই কিউআর কোডটা দিয়েই সবসময় তোমরা স্ক্যান করে নিচ্ছ, ব্যাসা ঢুকে যাচ্ছ। এখন আমি যাব হচ্ছে সিকিউরিটি চেকে, গুয়াহাটি 102 নম্বর। এই যে সিকিউরিটি চেক হচ্ছে, লিখে দিয়েছে, আমরা এখন যাব। তা তোমাদের এবার ডিজি যাত্রাটা কীভাবে করতে হবে তোমাদের একবার বলে দিই। তোমরা যখন টিকিটটা কাটছো তোমাদের কাছে থাকছে হচ্ছে পিএনআর। এই পিএনআরটা করার আগে তোমাদেরকে প্রথমে করতে হবে কিন্তু ওয়েব চেক ইন। ওয়েব চেক ইন মানে তোমরা কজন যাচ্ছ তাদের পুরো চেক ইন একটা করতে হয়, যেটা করতে মাত্র 30 সেকেন্ড লাগে। গুগলে গিয়ে সার্চ করবে যে এয়ার ইন্ডিয়া ওয়েব চেক ইন, আকাশ এয়ার ওয়েব চেক ইন, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ওয়েব চেক ইন করার পরে অটোমেটিক তোমার নাম বা ফোন নাম্বার দেবে, পিএনআরটা দেবে, দেওয়ার পরে অটোমেটিক্যালি ওটা ক্লিক মারবে,
করার পরে ওয়েব চেক ইন ডান। ওয়েব চেক ইন হয়ে গেল মানে এইবার তোমরা চলে যাবে হচ্ছে ডিজি যাত্রাতে। ডিজি যাত্রা মানে ডিজিটাল যাত্রা, যেটা এখন সব কিছুই ডিজিটাল হয়ে যাচ্ছে। যেমন আমরা ফোনের টিকিটও দেখাচ্ছি ডিজিটালি, তার জন্য কিন্তু এই পাসটা অ্যাকচুয়ালি লাগে না। এটা আমি তাও নিলাম তোমাদের দেখানোর জন্য আর একটু ছবি তোলার জন্য, যাই হোক। আর তোমরা যদি এই ডিজি যাত্রা করা থাকে তাহলে কিভাবে করবে, ডিজি যাত্রার একটা অ্যাপ প্লে স্টোর বা iOS অ্যাপ থেকে ডাউনলোড করবে। ডাউনলোড করার পরে ওখানে তোমার নাম, ফোন নাম্বার দেবে, আধার কার্ড দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন হবে। আধার কার্ডে যেন ওটিপি আসে, সেই মোবাইল নাম্বারটা দিতে হবে। দেওয়ার পরে অটোমেটিক্যালি ওখানে চলে আসবে চেক ইন বোর্ডিং পাসের কিউআর কোড। তো তোমরা যখন ওয়েব চেক ইন করছো, করার পরেই তোমাদের কাছে বোর্ডিং পাস অটোমেটিক্যালি চলে আসছে। ওই বোর্ডিং পাসটাকে তখন তোমরা ফোন থেকে স্ক্যান করবে, মানে এই ডিজি যাত্রার অ্যাপ থেকে স্ক্যান করবে। স্ক্যান করার পরে তোমাদের কাছে কিন্তু পুরো সম্পূর্ণ এই একটা দেখবে কিউআর কোড ডিজি যাত্রার অ্যাপের মধ্যে খুললেই সবসময় দেখাচ্ছে। তো তখন কিন্তু আর অসুবিধা হবে না। এটাই হয়ে গেল কিন্তু তোমাদের এই একই জিনিস, যেটা আমি নিয়েছি বোর্ডিং পাস, সেটাও হয়ে গেল বোর্ডিং পাস। তোমরা যেখানে যেখানে যাবে সমস্ত গেটগুলোতে কিন্তু স্ক্যানার দেওয়া আছে, যেমন মেট্রোতে থাকে ঠিক তেমনই এটা মোবাইলের মধ্যে ডিজিটাল কিউআর কোড, ওটাই স্ক্যান করবে সব জায়গায়, আর তোমরা ভেতরে ঢুকে যাবে। তোমাদের কোনো লাইনে দাঁড়াতে হবে না। আমি তোমাদের সেটাই ভেতরে কিন্তু ঢোকার সময় দেখালাম। ওখানে কিন্তু লাইন নিয়ে দাঁড়িয়েছিল সবাই, আর আমরা কিন্তু আরামসে ঢুকে পড়েছি। তো এবার আমরা যাব হচ্ছে এই সিকিউরিটি চেক। এই যে দেখো এখানে লেখা আছে সিকিউরিটি চেক। তো আমরা এখন এই সিকিউরিটি চেকিংয়ে যাব। সিকিউরিটি চেকিংয়ে গিয়ে সিকিউরিটি চেক করাবো, মানে আমাদের ব্যাগপত্র, আমাদের যে এই যে ছোটো ব্যাগটা আমার কাছে আছে, এই ব্যাগের মধ্যে যে জিনিসপত্রগুলো আছে এইগুলো চেক করাবো। চেক করিয়ে আমরা ভেতরে ঢুকবো। চলো যাওয়া যাক। এখানে হবে সিকিউরিটি চেক। এরপরে কিন্তু আমি কোনো ভিডিও নিতে পারবো না। চলো একদম ওপারে গিয়ে দেখা হচ্ছে। এই যে আমাদের এই ট্রেতে করে কিন্তু সমস্ত জিনিসপত্রগুলো আমাদের দিতে হয়েছিল এখানে জমা। তারপরে চেক ইন হয়ে সিকিউরিটি চেক হলো। হওয়ার পরে আমরা সবাই চলে এসেছি। আর দিদার কাছে একটা টাকার ব্যাগ ছিল কোমরে, ওটা নিয়ে ঢুকে পড়েছিল, আবার গিয়ে জমা করে আলাদা করে ট্রেতে করে কিন্তু দিতে হয়েছে। মানে মানি ব্যাগ থেকে সমস্ত কিছু, ঘড়ি, বেল্ট, সমস্ত কিছু তোমাদের কিন্তু এখানে জমা করে দিতে হবে। তারপরে তোমরা এখানে পেয়ে যাবে, কোনো চাপ নেই, কোনো কিছু মানে হারিয়ে যাওয়ার ভয় নেই। তোমরা ট্রেতে যা যা দেবে সবই পেয়ে যাবে। আচ্ছা, আমাদের কিন্তু সিকিউরিটি চেক হয়ে গেল, মানে থার্ড স্টেপ আমরা এখানে কমপ্লিট করলাম। যেখানে আমাদের যে এই যে ছোটো ব্যাগটা আছে আমার পিঠে, এটার কিন্তু সমস্ত কিছু খুলে তোমাদেরকে জমা করে দিতে হবে, বা ব্যাগটা সমেত দিয়ে দেবে। ব্যাগের মধ্যে যা যা থাকবে ওদের যদি মনে হয় যে তোমাকে খুলে দেখাতে হবে, তোমাকে কিন্তু খুলে দেখাতে হবে। আর এই যে আমার টিকিটে লেখা আছে 102 নম্বর গেট। এখানে ফলো করবে ঢোকার সাথে সাথে কোথায় 102 নম্বর। তো এখান থেকে 14 থেকে 25 আর 101 থেকে 9, 109 এইদিকে যেতে হবে আমাকে। গেট নাম্বার 101 থেকে 109, এই যে 101 থেকে 109 নিচে যেতে হয়। মানে আমরা কিন্তু এখান থেকে নিচে চলে যাব। তো এখন যাব না, এখন সময় আছে, এখন একটু এখানে দেখি বসার জায়গা আছে কিনা, বসবো। এই যে একদম এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস গুয়াহাটি আর জয়পুরের এই দুটোর কিন্তু এখন সিকিউরিটি চেক হচ্ছে এখনও। আর আমাদেরকে 102 দিয়ে ঢুকতে হবে। এখানে কিন্তু লেখা আছে গেট নাম্বার। ওয়েট করতে পারবে যারা 2-3 ঘন্টা আগে চলে আসবে, সেক্ষেত্রেও তোমরা এখানে এসে একটু ওয়েট করে নিও। এই যে একদম নিচের দুটো গুয়াহাটি দেখালো, বোর্ডিং শুরু হয়ে গেছে। তো এবার এখানে কিছুক্ষণ বসেছিলাম, এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা চলে যাব বোর্ডিংয়ে। 101 থেকে 109 নম্বর গেট, এখানে আমরা যাব। আর এখানে কিন্তু প্রচুর এরকম খাবারের দোকানপত্র আছে। চলো আমাদেরকে এই নিচের অংশটায় যেতে হবে। কারোর এরকম জায়গা থেকেও বোর্ডিং হয়, আর আমরা এখন নিচে গিয়ে তারপরে কিন্তু বোর্ডিং করব। তো চলো, এখন আমি এসকেলেটর ইউজ করতে পারবো, যদি মনে হয় যে দিদা যেহেতু আছে তাই লিফটেই চলে যাব। চলো, এরকম কিন্তু হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে। একদম টিকিটের ওখানে অপশানও দেওয়া থাকে, তোমরা সেটাও সিলেক্ট করে নিতে পারো যে তোমার লাগবে কি লাগবে না হুইল চেয়ারে। আর এখানে চলে এলাম আমরা গেট নাম্বার 101, আমাদের যেতে হবে গেট নাম্বার 102। ওইখানে হচ্ছে আমাদের বোর্ডিং। এগুলো সামনে একটু এসে দাঁড়িয়ে থাকবে, কি হাওয়া বেরোচ্ছে দেখো। এটা হচ্ছে পুরো আমাদের বোর্ডিংয়ের লাইন। 102 নম্বর গেটে চলে এসেছি। হ্যাঁ, এখানেও কিন্তু আমরা এই ডিজি যাত্রার অ্যাপের এই যে কিউআরটা আছে, এটাও আমরা স্ক্যান করে ভেতরে ঢুকতে পারবো। এখানে আমাদের কিউআর স্ক্যান করে আমরা চলে যেতে পারবো। আচ্ছা, এই যে দেখো, এটা কিন্তু ডিজি যাত্রার মাধ্যমে এটা হয়ে গেল আমাদের এখানে বোর্ডিংয়ের জন্য। এবার আমরা বাসে উঠে পড়ছি। এই হচ্ছে বাস। আমি দেখতে পাচ্ছি ওই যে আমাদের ফ্লাইটগুলো দাঁড়িয়ে আছে।
তো ওই পর্যন্ত আমাদেরকে কিন্তু এই বাসে করে নিয়ে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এরকমও নিয়ে যায়, আর কিছু ক্ষেত্রে তোমাদেরকে একদম ওপর থেকেই বোর্ডিং করিয়ে দেবে। এই আমরা চলে এলাম আমাদের ফ্লাইটের একদম সামনেটায়। তো চলো আজকে আমাদের এই ফ্লাইট ইন্ডিয়া এক্সপ্রেস, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। তো এটাই করে আমরা যাব। কি সুন্দর দেখো একবার। এই যে কোম্পানিটা, এটা কিন্তু টাটা গ্রুপের। তোমরা মানে আমারও কিন্তু প্রথমবার এরকম জার্নি করে যে এই ফ্লাইটে করে জার্নি করব। তো চলো এবার ওপরে উঠি। তো চলো আমরা এবার ভেতরে ঢুকি। চলো, মা কিন্তু প্রথম এই প্লেনে ঢুকছে। এই হচ্ছে কিন্তু 3x3 সিটিংসে আমাদের এই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট। দেখো এদিকে 3 জন, ওদিকে 3 জন, আর আমি আছি মাঝখানে, মা বসেছে একটু জানলাতে। তো এই হচ্ছে কিন্তু আমাদের উইন্ডো সিট, যেটার জন্য আমরা এক্সট্রা এই সিটটার জন্য 800 টাকা দিতে হয়েছে। আর একদম আমরা কিন্তু ফ্রন্টে নিয়েছি সিট। তো এই হচ্ছে কিন্তু আমাদের লাগেজগুলো এই ওপরে ঢুকিয়ে দিয়েছি, যেগুলো মায়ের পিঠে ছিল আর দিদার হাতে, এই দুটো। তো আমরা ঢুকিয়ে দিয়ে এটা কিন্তু পরে বন্ধ করে দেওয়া হবে। সব বন্ধ করে দিল। হচ্ছে 7 নম্বর, এই হচ্ছে সিট। আর এই যে এখানে দেওয়া আছে হচ্ছে সিট বেল্ট। ফ্লাইট যেহেতু এক্ষুনি টেক অফ করবে, তাই জন্য কিন্তু আমাদেরকে বলে দিয়ে গেল যে এই ট্রেটা বন্ধ করে দিতে। ট্রেটা খুলে রেখেছিলাম, আর এই ট্রেটাকে কিন্তু পুরো এরকম করে খোলা যায়। তো এই ট্রে এখন আপাতত বন্ধ রাখলাম। বন্ধ রেখে এইখানে আছে কিন্তু কিছু জিনিসপত্র রাখার জায়গা। এখানে যদি তোমাদের জলের বোতল বা এগুলো কিছু রাখতে চাও, মোবাইল আমি এখানে রেখে দিয়েছি। আর এই যে খাবার নিয়ে এসেছি বাড়ি থেকে, ডিম পাউরুটি একদম সুন্দর, আর ব্যাগপত্র নিচে রেখে দিয়েছি। আর সিট বেল্ট এই যে মাকে বেঁধে দিয়েছি, সিট বেল্ট বেঁধে দিয়েছি। থেকে নিয়ে এরকম করে আটকে গেল। এই একজন কিন্তু এসে বলে দিয়ে গেল যে সিট বেল্ট লাগাতে, কারণ এক্ষুনি আমরা উড়বো আকাশে। আর অ্যাকচুয়ালি মেন কারণ হচ্ছে যখন ফ্লাইটটা এইভাবে থেকে এইভাবে হয় তখনই সিট বেল্টটা লাগে। আবার যখন আমরা উপরে একটা স্টেবল হয়ে যাব তখন কিন্তু আর সিট বেল্টটা আমাদের লাগে না। আর এই হচ্ছে কিছুটা ফ্লাইটের পিছন দিকটা। আর আমি নিয়েছি একদম সামনের দিকে সিট 7DEF। আর সবথেকে বড় স্ক্যাম দেখো, আমি প্রথমে ভেবেছিলাম ABC নেব, তো ABCতেও দেখিয়েছিল যে উইন্ডো আছে, কিন্তু এখানে কোনো উইন্ডো নেই। আচ্ছা, আমরা কিন্তু কমপ্লিট করে নিলাম এবার বোর্ডিং। আমরা কিন্তু 4 নম্বর স্টেপে চলে এসেছি। এই হচ্ছে আমাদের বোর্ডিং, আর লাস্ট থাকবে হচ্ছে আমাদের ডিবোর্ডিং আর লাগেজ কালেকশন, যেটা আমাদের 5 নম্বর স্টেপ। আপাতত আমরা 4 নম্বর স্টেপটাকে কমপ্লিট করব। আর এই বোর্ডিংয়েও কিন্তু তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। কি মা, প্রবলেম হয়েছে? আরামসে কিন্তু সব কিছু হয়ে গেছে। এখন কিন্তু এখানের যে ক্রিউ মেম্বাররা আছে, ওরা সমস্ত কিছু আমাদেরকে বোঝাচ্ছে যে কীভাবে কী করতে হবে যদি কোনো রকম এমার্জেন্সি কোনো কিছু হয়। তো সেই জন্য কিন্তু সেফটির জন্য সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছে। আর 3টে ল্যাঙ্গুয়েজে কিন্তু বলে দিচ্ছে, বেঙ্গলি, হিন্দি আর ইংলিশ। ছেড়ে দিল কিন্তু আমাদের ফ্লাইট। সময় আপডেট এখন 1:35 দেখাচ্ছে। আমাদের ফ্লাইট নিয়েছে। এইবার আমরা কিন্তু পুরো মাটি ছেড়ে দিলাম, আমরা ওপরে উঠে গেলাম। ও তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই দেখো 850 কিলোমিটার/আওয়ারে কিন্তু যাচ্ছে। এই হচ্ছে কিন্তু এখানের ওয়াশরুম দেখো। আর এই যে আমি এদিকে আকাশে পুরো মেঘ করে গেছে, দেখো পুরো অ্যাশ কালার, একদম ছাই কালারের মেঘ। আর প্রত্যেকের সিটের তলায় কিন্তু এটা আমার দেখানো হয়নি, এটা ছিল যদি কোনো কারণে কোনো এমার্জেন্সি হয় তো এটা গায়ে পড়ে তারপরে কিন্তু আমাদেরকে ধরো না কোনো জলের ওপর দিয়ে যাচ্ছি বা কিছুর ওপর দিয়ে যাচ্ছি, তখন কিন্তু আমাদেরকে এই সেফটি মেজারমেন্ট মানে সেফটিগুলো আমাদেরকে সমস্ত কিছু ওরাই বলে দেবে, তখন ব্যাস। এটা কিন্তু বেশ ভালো লাগলো। একদম আমরা মার প্লেনে বসে পাহাড়ও দেখা হয়ে গেল। কি মা, হেভি লাগলো বলো? কী লাগছে একবার দেখো, ফ্লাইট থেকে আমরা পুরো এই পাহাড়ের দৃশ্য দেখছি। হয়তো আমরা এখন বাংলাদেশের ওপর দিয়েই যাচ্ছি, নাহলে চেরাপুঞ্জি বা
এখানে কিন্তু চার্জিং সকেটও আছে, তাই তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। এদিকেও আছে। আর এখানে রাখা ছিল হচ্ছে এরকম কিছু সেফটির জন্য, যেগুলো তোমরা পরে নেবে। এই যে এগুলো তোমরা দেখতে পারো, একদম সমস্ত কিছু দেওয়া আছে। না, সকালবেলা বেরোনোর সময় একদম মা বানিয়ে নিয়ে এসছে বাড়ির খাবার। সাথে বাইরের দৃশ্য বলো লাগছে। এবার আমরা আস্তে আস্তে নিচে নেমে এলাম, এইবার আমরা ল্যান্ড করব। এই যে এগুলো খুলে যায়, খুলেছে গেট, এইবার লাগেজ ভরবে তারা। আমরা যেটা এলাম সেটার হয়ে গেছে আমাদের, একদম পৌঁছে গেছি লোকপ্রিয় এই এয়ারপোর্টে। আমাদের ডিবোর্ডিং হয়ে গেছে আর লাগেজটা নেব এবার। লাগেজটার জন্য 2 নম্বর গেট আমাদেরকে বলে দিল फ्लाइट থেকে, तो 2 नंबर गेटर কাছে যাব। एक्सक्यूज मी, 2 नंबर गेट कहाँ है? नीचे फिर से आपको आना है। नहीं मेरा लगेज, ये जो फ्लाइट आया ना, बेल्ट नंबर 2, बेल्ट नंबर, तो बेल्ट नंबर 2 বলে দিল, ওইখানে যাব এদিক থেকে। তো এই যে এখানে বেশ ভালো, কিন্তু দেখো কি সুন্দর বাংলাতেও দেখাচ্ছে। ওয়াও, নাইস। এই চলে এসেছি বেল্ট নাম্বার 2, 1, 3 পরপর আছে, এখান থেকে আমাদের কালেক্ট করতে হবে। এই চলে এসছে আমার ব্যাগ। তো আমাদের লাগেজ কালেকশন আর যে ডিবোর্ডিং সেটাও আমাদের হয়ে গেল, মানে আমাদের একদম যে লাস্ট স্টেপ 5 নম্বর স্টেপ সেটাও হয়ে গেল। নিয়ে নিলাম ব্যাগ, এবার এখান থেকে এক্সিট হব। বেরিয়ে পড়লাম আমরা এই এয়ারপোর্ট থেকে। আর এখন এখান থেকে বাইরে বেরিয়ে আমরা করে নেব হচ্ছে কামাখ্যা যাওয়ার বাস। এখান থেকে কিন্তু ডাইরেক্ট বাস পাওয়া যায়। এই যে এখান থেকে দেখো ASTC ফিক্সড ফেয়ার লেখা আছে, এখান থেকে বাসের তোমরা টিকিট করে নিতে পারবে। এই দেখো লেখা আছে এয়ারপোর্ট বাস সার্ভিস, এই যে পল্টন বাজার পর্যন্ত যায়। তো এখানে ওলা উবের সমস্ত কিছুর কিন্তু প্রিপেড সার্ভিসও অ্যাভেলেবেল আছে। এরকম কিন্তু একদম বাস দাঁড়িয়ে আছে, আমরা এই বাসে করেই যাব। এই দেখো লেখা আছে এয়ারপোর্ট থেকে পল্টন বাজার, আমরা পুরো গেটের কাছেই কিন্তু গিয়ে নামবো। এর ডিবোর্ডিং আর লাগেজ নেওয়া দুটোই হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি এখন এসে বসেছি। এখান থেকে যাওয়া যায় হচ্ছে মাত্র 100 টাকায় পল্টন বাজার কামাখ্যা মন্দিরের যে গেট আছে, যেখান থেকে আবার কি আমাদের একটা গাড়ি চেঞ্জ করতে হবে, তো সেই পর্যন্ত কিন্তু যাওয়া যায়। আমরা তাই জন্য বাসে উঠে পড়েছি। যারা 1জন 2জন ট্রাভেল করবে, গাড়ি রিজার্ভ করার কোনো দরকার নেই। আমি এভাবে এলাম। এই হচ্ছে কিন্তু এখনকার সময়ের কিছু রুলস, যেগুলো আশা করি যারা যারা প্রথম জার্নি করবে ফ্লাইটে তাদের বেশ সুবিধাই হবে। চলো তাহলে আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে, বাই।